আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে এবার যাচ্ছি সহকর্মী আবুল হাসানের কাছে। তিনি জানাচ্ছেন গাজীপুরের খবর। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনকে ঘিরে গাজীপুরে কিন্তু সাধারণ মানুষের ভিতরে উৎকণ্ঠা কাজ করছে এবং জনমনে নানা প্রশ্ন রয়েছে এবং এই কারণে গাজীপুরের সড়ক মহাসড়কগুলোতে গাড়ির চলাচল কিছুটা কম রয়েছে এবং বাস মিনি বাস এবং অযান্ত্রিক যে যানবাহন সেগুলো প্রচুর পরিমাণে চলাচল করলেও কিন্তু দূরপাল্লার গাড়ি আমরা তেমন একটি দেখছি না এবং সাধারণ মানুষ তাদের নিজ প্রয়োজনে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছে। বিশেষ করে তৈরি পোশাক কারখানা শ্রমিকরা তারা কিন্তু সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ প্রয়োজনে রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন দোকানপাটে তারা কিন্তু তাদের নিজ প্রয়োজনে কেনাকাটা করছেন। অনেকেই কাঁচা বাজারও ভিড় করতে আমরা দেখেছি এবং আপনি জানেন যে গতকাল শ্রীপুরে এখানে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এ সময় আন্দোলনকারীরা পুলিশ বক্সে আগুন দেয় এবং কয়েকটি গাড়িতেও কিন্তু আগুন দেয় এবং সেই সহিংস ঘটনার সময় একজন ব্যবসায়ী কিন্তু মারা গেছেন এবং সেই ঘটনার পর আজকে কিন্তু আমরা যেটি খোঁজ নিয়েছি যে শ্রীপুরের পরিবেশ অনেকটাই এখন স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ তৎপরতা আমরা কিন্তু দেখেছি এবং সাধারণ মানুষ যেটি প্রত্যাশা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে এই যে দেশের যে সংকটময় মুহূর্ত এটি যেন দ্রুত সমাধান করা হয় এবং যে কারফিউ শিথিল করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছেন যে এই কারফিউ যেন দ্রুত এখানে তাদের সমাপ্ত করে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেই জীবনযাত্রা যেন মানুষ ফিরতে পারে।